গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে করাবো ক্লাস 8 এর অধ্যায় 16 এর পার্ট 3 কি ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। চলো শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 153। দেখো তোমাদের এখানে আছে উপপাদ্য 9। এখানে দেখো উপপাদ্য 9 কি বলেছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কি বলেছে, যে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, তাহলে আমরা প্রথমে একটা কি করব, ত্রিভুজ নিয়ে নেব। আমরা প্রথমে একটা যে কোনো ত্রিভুজ এঁকে নেব। দেখো আমরা এখানে একটা যে কোনো ত্রিভুজ এঁকে নিচ্ছি আর ধরে এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এরপর দেখো এই ত্রিভুজটির ও দেখো এরপর দেখো আমরা প্রথমে একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিলাম। এরপর কি লিখবো, প্রথমে প্রদত্ত। দেখো প্রদত্ততে আমাদের কি দেওয়া আছে, যে প্রথমটা থেকে করব, আমি প্রথম থেকে শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্ট। দেখো তোমাদের উপপাদ্য 9 কি বলেছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষায় কি হবে, বৃহত্তর হবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে চলো একটা ত্রিভুজ এঁকে নেওয়া যাক। দেখো এবার এর নাম দিচ্ছি এ বি সি। এরপর কি লিখবো, প্রদত্ত। প্রদত্ত দেখো কি আমি লিখবো, এবিসি ত্রিভুজের বিহক কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে। এসি বাহু আমরা এখানে কি ধরে নিচ্ছি, এই এসি বাহু আর এবি বাহু, এই দুটো বাহু কি অসমান আমরা ধরে নিচ্ছি। তাহলে কি হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তাহলে আমরা এখানে বৃহত্তর বাহু কোনটা ধরছি, এসি। ত্রিভুজের এসি বাহু হলো বৃহত্তর, আর এবি বাহু হলো কি বলেছে, বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষায় বৃহত্তর। তাহলে ক্ষুদ্রতর বাহু কি ধরে নিচ্ছি, এবি। এবি বাহু হলো ক্ষুদ্রতর। তাহলে আমরা কি ধরে নিলাম, এবিসি ত্রিভুজের এসি বাহু হলো বৃহত্তর আর এবি বাহু হলো ক্ষুদ্রতর। তাহলে আমাদের দেখো কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য
দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, যে এখানে বলেছে কি বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তাহলে বৃহত্তর বাহু যদি এসি হয় তাহলে এর বিপরীত কোণ কোনটা, এটা, এই বি কোণটা, এ বি সি। আর বিপরীত কোণ, কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, তাহলে আমাদের ক্ষুদ্রতর বাহু এখানে কোনটা, এ বি, তাহলে এর বিপরীত কোণ কোনটা, সি, তাহলে এ সি বি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, যে এসি বাহুর বিপরীত কোণ কি এ বি সি বড় গ্রেটার দেন এ বি বাহুর বিপরীত কোণ কি এ সি বি, অর্থাৎ কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি। আমরা সুবিধার জন্য এখানে আরেকবার ছবিটা এঁকে নেব। দেখো এরপর আমরা কি করব, অঙ্কন। দেখো অঙ্কনে কি আমরা কি করব, এ বি বাহুর সমান করে এসির ওপর একটা বাহু টেনে নেব, ধরছি এটার নাম দিয়ে দেব ডি। এবার বিডি যোগ করে দেব, তাহলে কি করলাম, এসি বাহুর সমান পরিমাপ করে এডি কেটে নিলাম আর বিডি যোগ করলাম। তাহলে এখানে কি লিখবো, যে এসি এবি বাহুর পরিমাপ করে সমান পরিমাপে এসি বাহুর ওপর সমান পরিমাপ এসি বাহুর ওপর এসি বাহুর ওপর এডি কেটে নিলাম। তাহলে কি লিখলাম, দেখো এবি বাহুর সমান পরিমাপ এসি বাহুর ওপর এডি কেটে নিলাম, এবং বি ও ডি যোগ করে দিলাম। তাহলে কি করলাম, বিডি যোগ করে দিলাম। এরপর চলো সরাসরি প্রমাণে যাওয়া যাক। এরপর প্রমাণ, দেখো তোমরা এখানে দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ বি ডি আর বি ডি সি। এই দুটো ত্রিভুজের উপর আমরা কি করব, কাজ করব। দেখো প্রথমে এ বি ডি ত্রিভুজ এ বি ডি এর, দেখো এ বি সমান এডি, যেহেতু অঙ্কন অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি, এবি বাহু, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের
সংলগ্ন কোণ দুটো কি হবে, সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান, অতএব কোণ এ বি ডি সমান কোণ এ ডি বি, আমরা এটা বলতে পারি। তাহলে আমাদের এটা গেল। এরপর আমরা কি করব দেখো, এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব, কি ডি বি সি। তাহলে এরপর কি করব, ডিবিসি ত্রিভুজটা নিয়ে কাজ করব। আবার আমরা প্রমাণের সুবিধার জন্য এখানে ছবিটা কেটে নিলাম। দেখো আমরা দেখিয়েছি এই দুটো কোণ সমান আর এই দুটো বাহু সমান। এরপর দেখো কি করব, যে ডি ত্রিভুজ ডি বি সি এর এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা, এই কোণটাও একটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ, বহিস্থ কোণ এ ডি বি, এই বহিস্থ কোণ এডিবি সমান কি হবে, ডি সি বি যোগ ডি বি সি। আমরা তো আগে এটা প্রমাণ করেছি যে ত্রিভুজের কোন বহিস্থ কোণ তাহলে এই বিপরীত দুটো কোণের যোগফলের সমান হয়। তাহলে সেটাই আমরা এখানে লিখেছি যে ডিসিবি যোগ ডিবিসি। তাহলে এটা একটা গেল। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, যে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এ ডি বি এই কোণটা কার থেকে বড়, এই এটার থেকে বড়, এ ডিসিবি থেকে বড়, কোণ ডি সি বি থেকে বড়। কেন, দেখো ডিসিবি আর ডিবিডির যোগফলই তো এবিডি, তাহলে এটা তো বড়, তো কারণ এর সাথে আবার বি বি কোণটা যোগ হলে তবে এটার সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারছি, এই কোণটা বড়। তাহলে আবার দেখো এখান থেকে তো আবার আমরা বলতে পারি যে এডিবি বড় কার থেকে, এ সি বি থেকে। দেখো ডিসিবি আর এসিবি একই, তাহলে আমরা কি বলতে পারি, ডিসিবির জায়গায় এসিবি লিখতে পারি। তাহলে ডিসিবি এ ডিবি বড় কার থেকে, এসিবি, এই কোণটা বড় এর থেকে। আবার দেখো আমরা কি আগে লিখেছি এখানে যে এ বি ডি সমান এডিবি, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যে কোণ এ বি ডি বড় কার থেকে, কোণ এ সি বি থেকে। আগেই আমরা এটা প্রমাণ বলেছি। তাহলে এই কোণটা কি হলো, বড় এসি বি থেকে। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো যে এই এই গোটা কোণটা এ বি সি কোণটা কার থেকে বড় প্রমাণ করতে হবে, এ সি বি এর থেকে বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো এবিডি কার অংশ, এবিডি হচ্ছে এখানে এ বি সি এর অংশ। দেখো এ বি সি এই গোটাটা তার অংশই তো এবিডি, এইটুখানি। তাহলে আমরা কি দেখো এখানে তাহলে কি লিখবো, যে এ বি সি নিশ্চয়ই বড় কার থেকে, এ সি বি এর থেকে, যেহেতু এ বি ডি হলো এ বি সি এর অংশ।
দেখো আমাদের তাহলে এখানেই তো এটা আমরা প্রমাণ কি করতে চেয়েছিলাম, যে এবিসি বড় এসিবি থেকে। আমরা তাহলে এখানে দেখো এখানে এটা প্রমাণ করে ফেলেছি, এবিসি বড় এসিবি থেকে, অতএব প্রমাণিত। এরপর চলো পরের উপপাদ্যে যাওয়া যাক। দেখো উপপাদ্য 10-এ আমাদের কি বলেছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা প্রথমে একটা কি করব, ত্রিভুজ এঁকে নেব। এদের নাম দিয়ে দেবো কি, এ বি সি। এরপর আমাদের দেখো কি বলেছে এখানে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, তাহলে আমরা দুটো যে কোনো অসমান কোণ ধরে নিচ্ছি, এই এবিসি কোণটা আর এসিবি কোণটা, এই দুটো কোণ পরস্পর অসমান ধরে নিচ্ছি। এরপর হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের এখানে বৃহত্তর কোণ কোনটা দেখতে পাচ্ছি, বিটা, তাহলে এর বিপরীত বাহু কি হবে, এসি। আর ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহু দৈর্ঘ্য, ক্ষুদ্রতর কোণ কোনটা, সি কোণটা, এ সি বি, এর বিপরীত বাহু কোনটা, এবি। এবি দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর হবে, তাহলে এই বাহুটা কি হবে, এই বাহুটা এবি অপেক্ষায় বৃহত্তর। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। চলো তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। প্রদত্ত এবিসি ত্রিভুজের বৃহত্তর কোণ এবিসি এর বিপরীত বাহু হলো এসি এবং ক্ষুদ্রতর কোণ এসি বি এর বিপরীত বাহু হলো এবি। এরপর চলো কি প্রমাণ করতে হবে লিখি। প্রমাণ করতে হবে বা প্রামাণ্য যে এসি বাহু বড় কার থেকে, এবি থেকে, আমাদের এটাই প্রমাণ করতে হবে। তাহলে এরপর চলো প্রমাণে চলে যাই। প্রমাণ, দেখো প্রমাণের সুবিধার জন্য আমরা এখানে ছবিটা আরেকবার এঁকে নেব। দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, এই বাহুটা এই বাহু অপেক্ষায় বড়। তাহলে আমরা প্রমাণ করার আগে দেখো এই বাহুটা যদি এই বাহুর অপেক্ষায় বড় না হয়, তাহলে এক কি হতে পারে, যে এবিসি ত্রিভুজের এক
এবিসি ত্রিভুজের এই বাহুটা এই বাহু অপেক্ষায় বড় না হলে কি হতে পারে, যে এবি সমান এসি হতে পারে। আর কি হতে পারে দেখো, শর্তানুযায়ী আর হতে পারে এবি বড় এসি হতে পারে, এই দুটো হতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব, এবি সমান এসি এটা যেন না হয় সেটা আগে আমরা প্রমাণ করব। দেখো আমাদের প্রথমে কি প্রমাণ করতে হবে, যে এবি সমান এসি নয়, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো এখানে কি বলে দিয়েছে, যে অসমান হলে দুটি কোণের পরিমাপ কি পরস্পর অসমান হলে তাদের বাহুগুলোর পরিমাপ কি হবে, অসমান হবে। তাহলে এখানে দেখো কি বলে দিয়েছে, এবিসি আর এবিসি আর এসিবি এই দুটো কোণ কি অসমান, তাহলে এই দুটো বিপরীত বাহু কি হবে, অসমান হবে। তাহলে আমরা অতএব এখানে কি লিখবো, যেহেতু কোণ এবিসি ও কোণ এসিবি অসমান, তাই এবি নট ইকুয়াল টু এসি। আর কি দেখাবো, তাহলে এবি সমান এসি নয়। আবার কি দেখাবো, যে এবি বড় এসির থেকে এটা নয়, এটা আমরা প্রমাণ করব। কি করে প্রমাণ করব, দেখো কি করে প্রমাণ করব, দেখো এখানে এবিসি ত্রিভুজটার কি হয়েছে, এই বি কোণটা এ বি কোণটা এসি অপেক্ষায় কি ছোট, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো এখানে এই কোণটা এবিসি, এবিসি এর বিপরীত বাহু হলো কি এসি, এইটা যেহেতু বৃহত্তর কোণ, তাহলে এর বিপরীত বাহুটা কি হবে, বৃহত্তর হবে। আবার এ সি বি এর বিপরীত বাহু হলো এবি, যেহেতু কোণ এ সি এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, এই অপেক্ষায় তাহলে আমরা কি বলতে পারি, এর বিপরীত বাহু এবি, এবি ছোট কার থেকে, এসির থেকে। অতএব 1 নম্বর ও 2 নম্বর শর্ত থেকে কি পাই, যে এবি নট ইকুয়াল টু এসি আর এবি নট গ্রেটার দেন এসি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে এবি লেস দেন এসি, প্রমাণিত। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা পরবর্তী ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাদের চ্যানেলটি দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের পড়ানো ভালো লাগলে তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবালায় ভিজিট করো, ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে পিডিএফ। থ্যাংক ইউ।